আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই, জানিয়েছেন সালাউদ্দিন। আওয়ামী খুনিরা আগুন সন্ত্রাস করে আসল পরিচয় তুলে ধরছে, জানিয়েছেন সার্জিস আলম। প্রোপাগান্ডার অংশ হিসেবে দেশ জুড়ে নৈরাজ্যর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রসিকিউটর। এবার মিরপুরের সোনি সিনেমা হলের সামনে বাসে আগুন। আল্লাহ নিজে দড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে জামায়াত কর্মীর বেফাঁস মন্তব্যে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে কানাডীয় 7 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতা উল্লাহ জান। সাক্ষাৎকারে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের 8 বছর পেরিয়ে গেছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধানের কোনো বিকল্প নেই। প্রায় 12 লাখ মানুষ এখানে বসবাস করছে, হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব কি, ভবিষ্যৎ কি। তারা হতাশ ও ক্ষুব্ধ। এখন আন্তর্জাতিক সহায়তা কমে যার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই, জানিয়েছেন সালাউদ্দিন। জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা নেই এবং সময় বা প্রয়োজনও নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার 12 নভেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জুলাই সনদ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, গণভোট আগে হওয়ার কোনো যৌক্তিকতা এখন নেই, সময় নেই, তাছাড়া প্রয়োজনও নেই। কারণ একই দিনে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি আমরা একটা ছোট্ট ব্যালটে এই গণসম্মতিটা দিতে পারি, সেটাই হবে সবচেয়ে যৌক্তিক, প্রাসঙ্গিক, গ্রহণযোগ্য এবং অতিরিক্ত ব্যয় হবে না। তিনি বলেন, নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে। এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারবেন না। তিনি আরো বলেন, এখানে ক্লাশ অফ ইন্টারেস্ট আছে। এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতায় থাকব, ভোটে অংশগ্রহণ করব, জনগণকে উদ্বৃত্ত করব। আওয়ামী খুনিরা আগুন সন্ত্রাস করে আসল পরিচয় তুলে ধরছে। গণহত্যাকারী দল আওয়ামী লীগের খুনিরা এবার আগুন সন্ত্রাস শুরু করে আসল পরিচয় তুলে ধরছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার 12 নভেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দিয়ে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে সার্জিস লিখেছেন, আওয়ামী খুনিরা এবার শুরু হয়েছে আগুন সন্ত্রাস, তারা তাদের আসল পরিচয় তুলে ধরছে। তিনি আরও লিখেন, 1972-এর পর থেকে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত বারংবার প্রমাণ করেছে এরা স্বৈরাচার, খুনি, আগুন সন্ত্রাসী, লুটপাটকারী, গণহত্যাকারী। এদেরকে চিনে রাখুন। প্রোপাগান্ডার অংশ হিসেবে দেশ জুড়ে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রসিকিউটর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার 12 নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসেবে দেশ জুড়ে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। তবে এটিকে বিচার প্রক্রিয়ার প্রতি কোনো হুমকি হিসেবে দেখে না। তারা কেবল বিচার বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এমন কাজ করছে। বিশৃঙ্খল পরিস্থিতি প্রসঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পূর্ণ আইনগতভাবে পরিচালিত হচ্ছে। এখন দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করবে বলে আমি বিশ্বাস করি। বিদেশি কোনো গণমাধ্যমের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তবে তারা কেন প্রচার করছে তা তারাই ভালো জানে। তাদের উচিত এ প্রশ্ন করা যে যিনি গণহত্যা সংকটের নির্দেশ দিয়েছেন সেটি আন্তর্জাতিক গণমাধ্যম নিজেরাই প্রকাশ ও বিশ্লেষণ করেছে। তাই এ প্রোপাগান্ডার জবাবও তাদেরই দেয়া উচিত। এবার মিরপুরের সোনি সিনেমা হলের সামনে বাসে আগুন। রাজধানীর মিরপুর সোনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার 12 নভেম্বর দুপুর 12:30টার পর মিরপুর 1 নম্বরের সোনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর 12:30টার দিকে হঠাৎ করে মোটর সাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ রিপন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো আমরা বিস্তারিত জানতে পারিনি। এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকালে উত্তরার জসিম উদ্দিন রোডে একটি হাইস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভারহিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়। আল্লাহ নিজে দড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে। 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনার 8টি দলের ডাকা সমাবেশে জামায়াতের এক নেতা বলেছেন, আল্লাহ নিজেই দড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এবার উঠে পড়ে লেগেছে। মঙ্গলবার 11 নভেম্বর রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে জামায়াতের এক কর্মী এ কথা বলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই বক্তব্য আসলে জামায়াতের রাজনৈতিক প্রতীক দাড়িপাল্লাকে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করার। জামায়াত একদিন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও এবার আল্লাহর নাম দিয়ে রাজনীতি করছে, যা নির্বাচন পূর্ব সময়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে। মাওলানা তারেক জামেল মনে করেন, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সংবিধান বিরোধী এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। জামায়াত আল্লাহর নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষক রুহুল আমিন বলেন, জামায়াত এ ধরনের বক্তব্যের মাধ্যমে ধর্মকে পুঁজি করে রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।